হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্সকে কীভাবে আমরা ন্যারেশন করতে পারি সেটা। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস হলো প্রথমে সাহায্যকারী ভার্ব থাকবে, তারপর একটা সাবজেক্ট থাকবে, তারপর বি অন বা ভার্ব প্লাস আইএনজি বা ভিতরে এগুলো তার টেন্স অনুযায়ী এখানে হবে। আর ঠিক আছে, তো আমরা একটা সেন্টেন্স লিখলাম যে হি সাইড টু মি হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। তার মানে সে আমাকে বলেছিল যে তুমি কি কাজটা করেছ। তো এখানে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনারা লিখে নেবেন যে বা বুঝে নেন একটু, তারপর লিখেন। তো যেটা বুঝাতে হবে সেটা হচ্ছে এখানে যদি সে থাকে, সাপোজ এখানে যদি সে টু থাকে, তাহলে কিন্তু আমরা এখানে আক্স দিব। আক্স যেহেতু এখানে পাস্ট টেন্স, এখানে যেহেতু সেইড আছে, সেইড পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, তাহলে আমরা এখানেও পাস্ট ইনডিফিনিট করে দেব। এবার মাথায় রাখবেন এখানে যদি টু দেওয়া হয় তাহলে কিন্তু এটা ভুল, এটা কিন্তু ভুল, ঠিক আছে। এই টু এবার আপনারা লিখে নেন যে সাধারণত ইন্টারোগেটিভ বা যে কোনো ন্যারেশন করার সময় আমাদের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার সময় আমাদের রিপোর্টিং ভার্বের পর, অর্থাৎ এই যে রিপোর্টিং ভার্ব এর পরে আমরা ইনডাইরেক্ট করার সময় আমরা এখানে টু লাগালে কিন্তু এটা কুরাস দিয়ে দিবে, এখানে টু দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এতটুকু বুঝছি যে আমাদের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের পরে আমাদের টু বসানো যাবে না, টু বসালে কুরাস দিয়ে দেবে। আচ্ছা, তাহলে আমরা উঠাই দিলাম। এবার মাথায় রাখবেন দ্বিতীয় স্টেপ, আমাদের ইনভার্টেড কমা উঠাই দিলে আমাদের এখানে ইফ হয়, ইনভার্টেড কমা উঠাই দিলে ইন্টারোগেটিভে ইফ হয়। এবার আপনাদের আর একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে যদি WH কোশ্চেন অর্থাৎ প্রশ্নবোধকের যে হট মানে কি, হট ইজ দ্য নেম, ইজ এ হট, তারপরে হাউ আর ইউ, হাউ ওল্ড আর ইউ, ইজ এ হাউ, WH কোশ্চেন। তো এখানে ধরেন যে আমি হট দিলাম অথবা হাউ দিলাম। তো এই যে WH কোশ্চেন, এই যে WH কোশ্চেন, এই যে সবুজ যেটা WH কোশ্চেন, তো এইটা দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় অর্থাৎ প্রশ্নবোধক যদি শুরু হয়, তাহলে আপনারা কি মাথায় রাখবেন যে এই ইনভার্টেড কমা উঠাই দিলে এখানে ইফ হয় না যদি WH কোশ্চেন থাকে। আমি যদি এখানে ইফও দেই আবার হটও দেই, তাহলে এটা এরকম হয়ে যাবে, কুরাস দিয়ে দেবে, কুরাস ভুল, ঠিক আছে, ঠিক আছে। আমরা যদি এখানে ইফটা উঠাই দেই তাহলে এটা 100% সঠিক, ঠিক আছে। কেন এখানে হট বা হাউ থেকে যাবে, কারণটা জেনে নেন যে রিলেটিভ প্রোনাউন নিজেই এমন একটা অড বা এমন একটা প্রোনাউন যেটা দুইটা বাক্যকে মিলিত করে। তো যেহেতু দুইটা বাক্যকেই মিলিত করছে, সেহেতু আমাদের আলাদা করে কোনো এই যে বাক্য যুক্ত করে এমন অড বসানোর প্রয়োজন নাই। তো ইফ দিয়েও তো দুইটা বাক্য একসাথে করে, আবার হট দিয়েও রিলেটিভ প্রোনাউন দিয়েও দুইটা বাক্য একসাথে সাথে করে। তাহলে আমাদের নতুন করে আলাদা আর কোনো এরকম সেন্টেন্স যুক্ত করে এরকম
ওয়ার্ড বসানোর প্রয়োজন নাই। তো আপনাদের শুধু মাথায় রাখতে হবে যে যখন আমাদের WH কোশ্চেন থাকবে না, ধরেন এখানে নাই, এই যে উঠাই দিলাম, এবার উঠাই দিলে এখানে যদি ইফ দেই তাহলে এটা সঠিক, এবার আমরা যদি এখানে ধরেন হয় দিলাম, এ তো WH, তো এই যে হয়টা দেওয়ার পরে হয় দিছে, তো এই যে হয় দেওয়ার পরে আমরা যদি আবার এখানে হয় দিই তাহলে এটা ভুল। কেন ভুল? কারণ WH কোশ্চেন থাকলে ইন্টারোগেটিভে এই যে ইনভার্টেড কমা যখন উঠে যাবে তখন এই যে WH কোশ্চেনই বসে যাবে, ঠিক আছে? তখন এখানে ইফ উঠাই দিতে হবে। তো এক কথায় মাথায় রাখবেন, WH কোশ্চেন দিয়ে শুরু হলে WH কোশ্চেন দিয়েই দুইটা বাক্য অ্যাড করতে হয়, অর্থাৎ ইনভার্টেড কমা ওটা দিয়ে বসে। আর যখন WH কোশ্চেন থাকে না তখন ইফ বা ওয়েদার বসাইতে হয়, এতটুকু মাথায় রাখবেন। আপনাদের কিন্তু এখান থেকে রাইট ফ্রম ভার্বও করতে পারে। ধরেন আপনাদের একপাশে আস্ক থাকলো, অপোজিট সাইডে ধরেন একটা ড্যাশ থাকলো, তো আপনাদের মাথায় রাখতে হবে এক পাশে পাস্ট টেন্স থাকলে অপোজিট সাইডও পাস্ট টেন্স হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তো সাপোজ আপনাদের ধরেন রাইট ফর্ম অফ ভার্বস ইউনিভার্সিটি হোক আর আপনার SSCতে হোক, ধরেন এখানে ড্যাশ থাকে, তো আপনি প্রথমে যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে এটা কোন টেন্সে আছে, তো এটা যদি পাস্ট টেন্সে থাকে এটাও পাস্ট টেন্সে করে দেবেন। এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে যদি এখান থেকে রাইট ফর্ম অফ ভার্বস হয় তখন এটা পাস্টেই করে দিতে হবে, তাহলে এখানে হ্যাড হবে। এখানে যদি আপনি হ্যাভ দেন তাহলে কিন্তু এটা ভুল, ঠিক আছে? এটা আবার আপনি যদি এই সেন্টেন্সের ক্ষেত্রে দিতেন তাহলে ঠিক ছিল, সমস্যা ছিল না। কিন্তু আপনি যখন এই ইনডাইরেক্টের সময় যখন রাইট ফর্ম অফ ভার্বস আসবে এরকম বাক্য, তখন আপনাদের কিন্তু এই পাশে খেয়াল রাখতে হবে যে এটা কোন টেন্সে। এটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে কিন্তু আপনাদের এই অংশ পাস্ট টেন্স দিতে হবে। তাহলে এখানে যদি আস্ক থাকে তাহলে ওইখানে আপনি হ্যাভ দিতে পারবেন, ঠিক আছে? এই তো আমি একটা বাক্য দিচ্ছি, এটা একটু করে দেখান। হি said do you KNOW দেন এখানে ইন্টারোগেটিভে যে এটা সাহায্যকারী ভার্ব হিসেবে ডু বসছে, সাবজেক্ট হিসেবে ইউ, আর এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে সেহেতু এখানে ভি অনে বসছে। এটা করে দেখান। আচ্ছা, এবার আমি করে দিই, হি দিলাম, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা আমাদের এটা এই যে ভার্ব, এই ভার্বের এটা পাস্ট ইনডিফিনিট আছে, এই জন্য আমরা আস্কড দিব। এবার আমি ইনভার্টেড কমা উঠাই দেওয়ার সময় দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, যে এখানে WH কোশ্চেন আছে কি না, আর এটা খেয়াল রাখতে হবে যদি WH কোশ্চেন না থাকে, এখানে WH কোশ্চেন নাই এখানে, তাহলে আমরা এখানে ইফ দিব। ইফ এবার দেখবে এটা পাস্ট ইনডিফিনিট আছে, এজন্য আমরা এখানে চেঞ্জ করব। তাহলে এখানে কি হবে, এখানে আই কে এন ই ডাব্লিউ, এই পার্সন চেঞ্জের এগুলা আপনারা হচ্ছে আমাদের পার্সন চেঞ্জের ক্লাস করে নেবেন, ঠিক আছে? এখন আর এটা আলোচনা করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে যদি আমাদের হট থাকে তাহলে কিন্তু এখানে ইফ উঠাই দিতে হবে, ইফ দেওয়া যাবে না, এখানে যা তাই বসাই দিতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আচ্ছা, আজকে মোটামুটি হয়তো বা সবাই বুঝতে পারছেন। এবার আমরা চলে যাই,
দেখেন এখানে WS কোশ্চেন যদি থাকে বা অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট মূল ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি, যদি কন্টিনিউয়াস টেন্স হয়, যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে হচ্ছে এই বা হচ্ছে মডেল ভার্ব হয়, তাহলে এই ভার্বের এখানে ভি অন হবে বা বেস ফর্ম হবে। পারফেক্ট হলে V3, অর্থাৎ ওই যে আমরা পারফেক্ট পাইছিলাম, এই যে পারফেক্ট। তো এখানে দেখেন প্রথমে অক্সিলারি ভার্ব, WS কোশ্চেন থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, তারপরে কি সাবজেক্ট, তারপরে কি মূল ভার্ব V3, তারপরে কি ভার্ব প্লাস আইএনজি, দেন এটা একটা অবজেক্ট। তো দেখেন এখানে সব মিনিংস হিসেবে দেওয়া আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন কোনটার কী মিনিংস সব দেওয়া আছে এখানে। আর টেন্সের ক্লাস করলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে এখানে কী আছে না আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ আমাদের অনেক সময় এরকম হয় না যে তুমি কি ভাত খাওনি, ধরেন আপনি ভাত খেয়েছেন, তো আপনার আম্মু বলে তুই তো ভাত খাস না, তো আপনি আমাকে এভাবে বলেন না যে আমি ভাত খাইনি। তো এই যে আপনি নেগেটিভও করছেন আবার প্রশ্নও করছেন, তো এই ক্ষেত্রে আমাদের এই রুলসটা প্রযোজ্য হবে, ঠিক আছে? তো এটা একটু দেখে নেবেন সবাই। তারপরে অক্সিলারি ভার্ব, এখানে দেখেন তো অক্সিলারি ভার্ব কোনগুলো, এম ইজ, মানে এম ইজ আর অজার, তারপরে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, মডেল ভার্বের এইগুলা, তারপরে ফিউচার টেন্সের এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো তারপরে WS কোশ্চেন কোনগুলো, WS কোশ্চেন দেখেন এখানে অনেকগুলা দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। তারপরে যেটা বললাম যে ইনভার্টেড কমাটা দিলে ইফ বা ওয়েদার হয়, অর্থাৎ এখানে WS কোশ্চেন দিয়ে শুরু না হলে, এখানে দেখেন WS কোশ্চেন দিয়ে শুরু হয় নাই, তাহলে আমাদের এখানে ইপি হবে, ইফ, ঠিক আছে? আর আপনারা এই বাংলা মিনিংসগুলোও পড়বেন, কেননা আপনাদের যখন বাংলা দ্বিতীয়তে উক্তি পরিবর্তন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে পড়বে তখন কিন্তু এগুলাই আসবে, ঠিক আছে? তো এখানে এখানে এগুলোর অর্থ কেমন হয়, এগুলোর অর্থ অর্থ এরকম হয় যে জিজ্ঞাসা করা, যেরকম ধরেন আমি আপনাকে বললাম যে তুমি কি ভাত খেয়েছো, তো এটা যদি আপনি অন্য কাউকে বলে, অন্য কেউ যদি বলে যে সে রহিমকে জিজ্ঞাসা করলো যে সে ভাত খেয়েছে কি না, সে ভাত খেয়েছে কি না, তো দেখেন এখানে এরকম অর্থ হবে, তিনি বললেন আমাকে আমি ভাত খেয়েছি কি না, মানে জিজ্ঞাসা করার মতো, হ্যাঁ জিজ্ঞাসা করা আর কি। তো এইভাবে আপনারা একটু বাংলা মিনিংসগুলোও খেয়াল করবেন যে এখানে দেখেন যে জাবিয়া, ধরেন আমি আপনাকে বললাম যে এই তুমি কি কলেজ গিয়েছো, তো এই সময় যখন বলবো যে কলেজ গিয়েছো কেন, তো আপনি যখন আপনার ফ্রেন্ডকে বলবেন যে আমাকে একজন জিজ্ঞাসা করলো যে আমি কলেজ গিয়েছি কি না, তো এরকম অর্থ দিবে, ঠিক আছে? সবাই মাথায় রাখবেন। আর হচ্ছে আরভি, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তে, অর্থাৎ এটার পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনিটে যখন এখানে সে থাকবে তখন এখানে এটা হবে, ঠিক আছে? আর এখানে কন্টিনিউয়াস হলে এটা হবে হি ইজ আস্কিং, তারপরে পারফেক্ট হলে এরকম হবে, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এই রুলসটা আমি একটু হালকা করে ব্যাখ্যা দিই যে এখানে যদি মনে করেন যে হ্যাজ আক্স থাকে, হ্যাঁ হ্যাজ আক্স,
তাহলে আমাদের এখানে এখানে যদি হ্যাজ সেড থাকে এখানে হ্যাজ আস্কড বসাতে হবে, ঠিক আছে। যদি এখানে হ্যাড থাকে হ্যাড আস্কড, আর এখানে যদি উইল সে থাকে উইল এসে ওয়েসে, তাহলে এখানে আপনি উইল আস্ক দিবেন, উইল এসকে আস্ক। তো এই বিষয়টা বলা হচ্ছে যে এখানে যদি আপনার যে টেন্সে থাকবে সেই টেন্স অনুযায়ী এখানে বসাইতে হবে। এখানে যদি মনে করেন যে পাস্ট পারফেক্ট বা এরকম থাকে তাহলে এখানেও ওইভাবেই বসাবেন, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবেই বলা হয়েছে। তারপরে আমরা আরেকটা রুলসে আসি। এইখানেও একই রকম, যেটা আপনাদেরকে আগেই শেখানো হয়েছে, একই রকম। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন হি সেজ, তো এখানে আচ্ছা, এইগুলোর মধ্যে কিছু কিছু ভুল থাকতে পারে, আপনারা একটু ভুল খুঁজে বের করেন। তো যদি ভুল খুঁজে বের করতে পারেন তাহলে মনে করব যে আপনাদের বেসিক স্ট্রং আছে। আমি বলে দিচ্ছি, এখানে ভুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে কিন্তু এখানে এস নাই, এটা ভুল। আপনারা কেউ ভুল খুঁজে বার করতে পারেন নাই। এটা আমাদের পার্ট 1-এর প্রশ্ন, বেসিক টেস্ট। ওকে, আপনারা এগুলো দেখবেন যে সে বলল আর ইউ হ্যাপি, মানে সে বলল তুমি কি খুশি। তো এটা যদি অন্য বলে, যে অন্য কেউ বলে বা এরকম, যে সে জিজ্ঞাসা করলো আমি কি খুশি ছিলাম কিনা, আমি খুশি ছিলাম কিনা, ঠিক আছে। তো যেহেতু পাস্ট টেন্সে আছে এর জন্য ছিলাম আছে, এটাও পাস্ট টেন্সে আছে। তো তো এটাও একই রকম, আপনারা সবাই দেখে নেবেন। তারপরে একাধিক বাক্য যদি জয়েন্ট হয়, ধরেন এখানে লিখে দিলাম যে এখানে যদি বলি আর ইউ হ্যাপি, আর ইউ হ্যাপি, আরও একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্স যখন আমরা যুক্ত করতে যাব তখন আমরা কি দিব, এখানে দেখেন লেখা আছে কি দিব, আমরা দিব অ্যান্ড ফাদার আস্কড, ঠিক আছে। তারপরে আরও একটা সেন্টেন্স থাকলে আমরা কি দিব, অলসো আস্কড। অর্থাৎ আমাদের যদি আরও একটা সেন্টেন্স থাকে তাহলে তো এখানে করার সময় অলসো আস্কড দিব, আর এই সেন্টেন্স করার সময় এটা দিব, কি দিব, এই যে অ্যান্ড ফাদার আস্কড, এটা দেবে, ঠিক আছে। তো আপনারা এগুলো মাথায় রাখবেন, এগুলো প্যাসেজ ন্যারেশনে আছে। তো আরেকটা বিষয় যে এই আরভের পরিবর্তে আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারি, এগুলো একটু মাথায় রাখবেন। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমরা যত ন্যারেশন করি না কেন, যখন আমরা ডাইরেক্ট ইন্টারেক্ট করবো সবই অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে যায়। আপনারা দেখেন তো এর মধ্যে কোনো ভুল আছে কি না। আচ্ছা, আমি অ্যান্সার করে দিচ্ছি। দেখেন এখানে আমাদের যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে আমাদের এখানে হচ্ছে এটার জন্য আমাদের পরিবর্তন হবে। এখানে দেখেন এখানে কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। তো আমি বলছিলাম যে এখানে যে টেন্স হবে এখানেও সে টেন্সে হবে। তো এখানে পাস্ট ইনডিফিনিট আছে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আবার সেটা মানলাম প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এস যুক্ত নাই, ঠিক আছে। তো যাই হোক, এটা এখানে হবে, এটা যে টেন্সে হবে, অর্থাৎ এটা যে টেন্সে হবে এখানেও সে টেন্সে। এখানে আমি বোঝাইছিলাম যে এখানে উইল ছিল বলে এখানে উইল আস্কড, তো ওখানে সেড আছে বলে এখানে আস্কড হবে, ইডি যুক্ত হবে, ঠিক আছে। আর এখানে ইনভার্টেড কমা উঠাই দিলে, এখানে যেহেতু ডাবল কোর্সে নাই সেহেতু এখানে ইফ হবে, এখানে ড্যাট দিছে, তাহলে এটা ভুল। তো এবার এটা হচ্ছে
পাস্ট ইনডিফিনিট আছে তাহলে এই পাশে পরিবর্তন হবে। এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ দেখেন ই আছে। ইস কোনটায় থাকে সাধারণভাবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ব্যতীত যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এটা মাথায় রাখবেন। তো এই যে পরিবর্তন হয়ে গেছে। তো এখানে চেস আছে, এই জন্য এখানে আক্স। এখানে আরেকটা ভুল আছে, খুঁজে বার করেন তো ভুল কি। এখানে ভুল হলো, করে দিচ্ছি। এখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাহলে এখানে ভার্বের শেষে কী হবে, এস হবে। আক্স, এই যে আক্স হবে, এর শেষে এস হবে, ঠিক আছে। তারপরে মি হবে, হিম হবে ডাইরেক্ট। তারপরে এখানে ডাবলস কোর্সেন নাই, তাহলে এখানে ইফ হবে। তারপরে এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে দেখেন, এখানে মূল বিষয়টা হচ্ছে কি, আমি বলছিলাম যে এখানে যদি পাস্ট টেন্সের চারটা, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এইগুলো যদি থাকে এই অংশে, তাহলে এই অংশে টেন্স চেঞ্জ হবে। আর যদি না থাকে তাহলে হবে না। তো দেখেন এটা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তার মানে পাস্ট টেন্সের চারটার মধ্যে নাই। তাহলে এখানে দেখেন এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট করছে, এটা ভুল। এখানে একদম সঠিক অ্যান্সার কী হবে, রাফিন আস্কড, এর শেষে এ যুক্ত হবে, তারপরে হিম হবে, তারপরে ইফ হবে ইনভার্টেড কমাটাতে। তারপরে যেহেতু রাফিন ছেলে মানুষ, সেহেতু এখানে শি দিছে, এটা ভুল, এখানে হবে হি। এবার মাথায় রাখবেন, লিখে নেন, ছেলে মানুষ হলে প্রোনাউন হয় হি, ওকে। মেয়ে হলে শি, ওকে। তো এখানে দেখেন হি, এখানে হি দিতে হবে। তারপরে এখানে হি গোস কেন হবে, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমাদের এখানেও প্রেজেন্ট টেন্সে হবে। এবার লাভিবা দেখেন, এই সেন্টেন্সেও ভুল আছে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার হলে এস হয়, কিন্তু এখানে এস দেয় নেই, এটা একটা ভুল। তারপরে এখানে আরেকটা আছে, এখানে টু হবে। তো এই তো আমাদের এখানে এস হবে, তো এখানে টু হবে। তার টু হবে না, এটা টু হবে না, টু দিলে ভুল। তো আক্স, এর শেষে এস হবে। তারপরে ইনভার্টেড কমাটা দিলে ইফ। তারপরে এটা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটাও প্রেজেন্ট টেন্সে হবে, যেহেতু এটাও প্রেজেন্ট টেন্সে। তাহলে এখানে হবে কি, যেহেতু ইউ আছে, টিনাটা মেয়ে, তাহলে এখানে শি নো হবে, নোস, এর শেষে এস হবে, শি নোস, ঠিক আছে। তারপরে এখানে দেখেন টিনা উইলসে আছে, তাহলে এখানে উইল আক্স, ঠিক আছে। ইনভার্টেড কমাটা গেলে ইফ, আমি আগেই বলছিলাম যে ডাবলস কোর্সেন যদি থাকে তাহলে ইফ বসানো যাবে না, লিখে নেন। ডাবলস কোর্সেন থাকলে এখানে ইফ বসানো যাবে না। তো এখানে ডাবলস কোর্সেন আছে, তাহলে এখানে যা তাই বসে যাবে, তারপরে বাদ বাকি যেভাবে পরিবর্তন করতে হয় এভাবেই বসাতে হবে, ওকে। তো যাই হোক, কেউ যদি এখানে ভর্তি হতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর আমার কথায় বা কোনো কিছু যদি ভুল ত্রুটি বা ভুল করে কোনো কিছু বলে ফেলি তাহলে অবশ্যই জানাবেন।